ওম শরবণ ভাবায় নমঃ। আপনি ভাবছেন এটা আবার কার মন্ত্র, তাই তো? আপনি ধরতে পারেননি, কারণ আপনি বাঙালি, জানেন তো? এক্স্যাক্টলি, ইউ হার্ড ইট রাইট। আর আমিও বাঙালি, কিন্তু আমি কেন ধরতে পারলাম? যাই হোক, তো আমি যদি দক্ষিণ ভারতে গিয়ে এই সময় এই মন্ত্রটাকে আওড়াতাম, তাহলে কিন্তু যে শ্রোতা, সে কিন্তু সঙ্গে সঙ্গে দুটো হাত জড়ো করে ভক্তি ভরে কপালে ঠেকাতো। কিন্তু আপনি পারলেন না কেন? কারণ আপনি জানেনই না এটা কার মন্ত্র। এটা হলো ভগবান কার্তিকের মন্ত্র। আর আহ, বাঙালি সম্প্রদায়ে যদি কোনো দেবতার প্রতি খুব উদাসীন ব্যবহার করা হয়, তা হলো ভগবান কার্তিক। অন্য কোনো দেবতার কথা জানি না, কিন্তু ভগবান কার্তিকের প্রতি কিন্তু বাঙালিরা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেটা আপনিও জানেন। তো আজকে যেহেতু কার্তিক পুজো, আজকে কার্তিক সংক্রান্তি, তো সেই উপলক্ষে অ্যাজ এ কার্তিক ডিভোটি আমি মনে করছি যে কিছু অজানা তথ্য আপনাদের আমি শেয়ার করি। দেখুন ভালো লাগে কি না। ফ্যাক্ট নাম্বার ওয়ান, বাঙালিরা ভগবান কার্তিককে তখনই পুজো করেন যখন কোনো প্রেগনেন্ট ওম্যান কনসিভ করতে চায়, বা তার সন্তানের সৌন্দর্য কামনার্থে কোনো পুরোহিত মশাইয়ের আদেশ পেয়েছে বা পরামর্শ পেয়েছে যে কার্তিকের হোমযজ্ঞ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে, তখনই সে করে। কিন্তু আমি যদি বলি ভগবান কার্তিক, এগুলো তো সব ঠিক আছে, এগুলোর আশীর্বাদ উনি অবশ্যই করেন, কিন্তু ভগবান কার্তিক সর্বপ্রধান, তার যে তার যে ফিল্ড, তিনি প্রধানত যুদ্ধের দেবতা। তার সর্বপ্রধান অস্ত্র আমরা বাঙালিরা কি জানি? তীর ধনুক। কিন্তু না, আপনি যদি স্কন্দ পুরাণ বা বেদ পুরাণ মতে আপনি যদি একটু ডিপলি অধ্যয়ন করেন, তাহলে জানতে পারবেন যে ভগবান কার্তিকের মেন অস্ত্র তীর ধনুক নয়, সেটা হচ্ছে বেল, মহাবল্লম। আর ত্রিশূলকে যেমন ভগবান শিবের প্রতীক ধরা হয়, বেল হচ্ছে ভগবান কার্তিকের প্রতীক, একমাত্র প্রতীক। আর দক্ষিণ ভারতে এই অনেক মন্দিরে, অনেক বড় বড় মন্দিরে শুধু এই বেলকেই ভগবান কার্তিকের প্রতীক হিসেবে পুজো করা হয়। ভেল এমন একটা জিনিস, ভেলের একটা বিশেষ গুরুত্ব আছে। আহ, 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 আমাদের ভেতরে যত রকম ডিস্ট্র্যাকশনকে নষ্ট করে ভেল খুব শার্প মাইন্ড, খুব শার্প মেমোরি, শার্প ফোকাস, এটাকে কনফার্ম করে ভেল। বলা হয় যে একবার ভেল হাত থেকে বেরোনোর পর, ভগবান কার্তিকের হাত থেকে বেরোনোর পর, সেটা লক্ষ্যে না পৌঁছানো অবধি ওটা ক্ষান্ত হয় না। ঠিক যেন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। এক্স্যাক্টলি। তো সেরকমই হচ্ছে ভগবান, সে সামনে যত বড়ই বাধা চলে আসুক না কেন, পর্বত প্রমাণ বাধা, ঈশ্বরীয় কোনো শক্তি চলে আসুক না কেন, ভগবান কার্তিকের ভেল প্রচণ্ড শক্তিশালী, মহা শক্তিশালী। আর যুদ্ধে তো তার তিনি তিনি সেনাধ্যক্ষ বলে কথা। যুদ্ধে তাকে সেনাধিপতি, সেনাপতি বলা হয়। তো গীতাতেও শ্রীকৃষ্ণ নিজেকে যুদ্ধে স্কন্দরূপে গণ্য করেছেন। স্কন্দ অর্থাৎ ভগবান কার্তিক। আচ্ছা, ভগবান কার্তিকের জন্ম বৃত্তান্ত যদি নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আম, ভগবান কার্তিক যখন জন্ম হন, তিনি ভগবান শিব আর মা পার্বতীর সম্মিলিত প্রচণ্ড ঊর্জা, যেটাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ক্ষেত্র ধারণ করতে পারেনি, সেইটা অ্যাট লাস্ট মা বসুন্ধরা, আমাদের এই ধরিত্রী, তার বুকে সেটাকে আহ্বান জানিয়ে মা গঙ্গার জলে পুষ্ট হয়ে একটা সারাভানা নামে একটা অরণ্যাচ্ছাদিত একটা লেকের মধ্যে একটা পাতার ওপর ছজন কৃত্তিকা নক্ষত্র, হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রের মাতা তাকে লালিত পালিত করে, তাদের দ্বারা লালিত পালিত হয়ে সে বড় হয়। আর এই জন্য কৃত্তিকা থেকে তার নাম হয়েছে কার্তিক। আর এই সারাভানা লেকের মধ্যে যেহেতু তার জন্ম হয়, তার জন্য তার নাম হয় সারাভানা ভাবা বা সারাভানা কুমার। তো এই জন্যই এখান থেকে সেই মন্ত্রটা ওম সারাভানা ভাবায় নমঃ। তো ভগবান কার্তিকের আরও বিভিন্ন রকম নাম আছে, যেমন আম, ষাণমুখা, যেহেতু তার ছটা মাথা। এই ছয় নিয়ে আমি একটু পরে আসছি। তো যেহেতু তার ছটা মাথা, তাই তাকে ষাণমুখা বলা হয়। ভগবান কার্তিকের আরও বিশেষ কিছু নাম হলো, যে রূপে তিনি দক্ষিণ ভারতে অনেক মন্দিরে পূজিত হয়ে থাকেন, যেমন লর্ড মুরুগন, লর্ড সুব্রমণ্যম, লর্ড স্কন্দ, বিশ্বনাথন, স্বামীনাথন। এই জন্য স্বামীনাথন তাকে এই জন্য বলা হয়, স্বামীনাথন কথার অর্থ হচ্ছে গুরু অফ গুরু বা গুরু অফ গুরুস। ঠিক আছে। অনেক এরকম অনেক পুরাণে এরকম অনেক ঘটনা বিবৃত আছে, যেখানে দেখা গেছে যে ভগবান মহাশক্তি, মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি যখন কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন তিনি কার কাছে গেছেন? তার নিজের পুত্র ভগবান কার্তিকের কাছে তিনি সিদ্ধান্ত নিতে গেছেন যে কি করা যায়, তুমি বলো। তাই তাকে গুরুর গুরু বলা হয়েছে। আচ্ছা, ভগবান কার্তিকের যে অস্ত্রের কথা তো আমরা বললামই। আচ্ছা, এরপরে যদি ভগবান কার্তিকের আরেকটা বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ভগবান কার্তিকের বাহন। ভগবান কার্তিকের বাহন আমরা সবাই জানি ময়ূর, তাই না? সর্বসুন্দর ময়ূর। কিন্তু এই ময়ূরের পায়ের তলায় যে একটা
প্রচণ্ড বৃহৎ একটা বিষধর সাপ পদদলিত হয়ে আছে ময়ূরের পায়ে, সেটাকে আপনি লক্ষ্য করেছেন? করেননি। সেটার একটা মাহাত্ম্য আছে। এর মানে পৃথিবীর যত রকম বিষ, যত রকম মানে কুপ্রবৃত্তি, যত রকম পাপ, সে সব কিছুকে হজম করেছেন। সে সব কিছুকে হজম করে, সেই নেগেটিভিটিসগুলোকে হজম করে, সেটাকে পুরোপুরি পাল্টে দিয়ে সেটাকে পজিটিভিটিতে রূপান্তর করেছেন। কে? ভগবান কার্তিক। যেমন ময়ূর একটা বিষধর সাপকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে তিনি কিন্তু সে কিন্তু একদম সুন্দর করে ও প্রফুল্ল বদনে, প্রফুল্ল চিত্তে নিজের সৌন্দর্য দিয়ে চারিদিকে মাতিয়ে রাখছে, অর্থাৎ নেগেটিভিটিকে পুরোপুরি পজিটিভিটিতে রূপান্তরিত করছে। এটা ভগবান কার্তিকের একটা বিশেষ বড় একটা মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। আরেকটা কথা, আপনি কখনো লক্ষ্য করেছেন যে ভগবান কার্তিকের আপনি যদি একটা কমপ্লিট পিকচার দেখেন, যদি বাংলাতে তো পাওয়া যায় না, যদি দক্ষিণ ভারতে গিয়ে কখনো আপনি যদি ভগবান কার্তিকের বা ইন্টারনেটেও আপনি পেয়ে যাবেন একটা কমপ্লিট পিকচার দেখেন, তাহলে দেখবেন যে ষণ্মুখা কার্তিকের নিচে একটা মোরগ আছে, বিশাল বড় মোরগ আছে। সেই মোরগের অর্থ জানেন? সেটা হচ্ছে আমাদের ভেতরের সব নেগেটিভ ইগো, আমাদের অহংকার, ঈর্ষা, হিংসা, মাৎসর্য, আমাদের পাপ মনোবৃত্তি, আমাদের পাশবিক প্রবৃত্তি, সব কিছুকে রিপ্রেজেন্ট করে সেই মোরগ। আর ভগবান কার্তিক বলছেন আমার পায়ের তলে সে, আমার পায়ের নিচে, আমার পায়ের পাশে সে লুটোপুটি খাচ্ছে, অর্থাৎ আমি তাকে অনেক আগেই জয় করেছি। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট ফ্যাক্ট যদি আমি বলি, সেটা হচ্ছে ভগবান কার্তিকের সঙ্গে নাম্বার 6, 6 সংখ্যাকে খুব দারুণভাবে রিলেট করা হয়। কেন? কারণ প্রথমতই ভগবান কার্তিকের 6টি মাথা, তাই তাকে ষণ্মুখা বলা হয়। ভগবান কার্তিকের নিজস্ব যে তিথি, সেটা হচ্ছে প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথি, অর্থাৎ ষষ্ঠী। আচ্ছা, অনেকে এখানে ভুল করবেন, বাঙালিরা বিশেষ করে ভুল করে যে ভগবান কার্তিকের স্ত্রী হলেন মা ষষ্ঠী। আসলে তা নয়। ভগবান কার্তিকের স্ত্রী দুজন, ইন্দ্রকন্যা দেবসেনা, আরেকজন পার্থিব একজন কন্যা, পৃথিবীর কন্যা, সে হচ্ছে একজন পার্থিব নারী, সে হচ্ছে, তার নাম ছিল বল্লী, শ্রীবল্লী, এক্স্যাক্টলি। তো এই দুজন তার ওয়াইফ। যাই হোক, সেই 6 সংখ্যার ইয়েতে ফিরে আসি। সেটা হচ্ছে যে ভগবান কার্তিক ষড়রিপুকে ধ্বংস করে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে ধ্বংস করে ষড়গুণ তিনি প্রদান করেছেন। ষড়গুণ অর্থাৎ জ্ঞান, ত্যাগ, বীর্য, শক্তি, প্রেম, করুণা, এই ষড়গুণ তিনি প্রদান করেছেন। আর লাস্ট যে সংখ্যার সাথে যদি আমি রিলেশনটা দেখাই, সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করেন, মঙ্গল গ্রহকে চালনা করেন হচ্ছে ভগবান কার্তিক। নবগ্রহের মধ্যে মঙ্গলকে চালনা করেন ভগবান কার্তিক। এই জন্য মঙ্গলবার ভগবান কার্তিকের পুজো করা হয়, বা সেদিন ভগবান কার্তিকের দিন মানা হয়, বার মানা হয়। তো সেই মঙ্গলের নিউমেরোলজিক্যালি নাম্বার হলো 9, আর 9কে আপনি যদি উল্টে দেন সেটা হচ্ছে নাম্বার 6। আর নাম্বার 6 কার নাম্বার? ভিনাসের নাম্বার, শুক্রের নাম্বার। আর শুক্র কী বোঝায়? চার্ম, ভরা যৌবন, আকর্ষণ, ইন্টেন্স আকর্ষণ, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, বিউটি, সৌন্দর্য, সব কিছুকে কী বোঝায়? কে বোঝায়? ভিনাস, শুক্র বোঝায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তাই না? আর এই জিনিসগুলোকে, এই যে বৈশিষ্ট্যগুলোকে কে রিপ্রেজেন্ট করেন? ভগবান কার্তিক রিপ্রেজেন্ট করেন। অর্থাৎ ভগবান কার্তিকের সঙ্গে নাম্বার 6, 6 সংখ্যার যে মাহাত্ম্য, যে যে কানেকশান, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই তথ্য দিয়েই আমি ভিডিওটা শেষ করলাম। আমি কোনো প্রফেশনাল ক্রিয়েটার না, আমি জাস্ট আমার শখের জন্য ভাবলাম যে অ্যাজ এ কার্তিক ডিভোটি আপনাদেরও কিছু অজানা তথ্য জানা হয়ে গেলে বেশ আপনাদের ইন্টারেস্টিং লাগবে, তাই জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম। থ্যাংক ইউ। জয় স্কন্দ মহাদেব।